5 দিন হয়ে গেছে আমাদের মানে দৃষ্টান্তমূলক কোনো ধরনের অগ্রগতি আমরা এখনো দেখি না। যতদিন পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সব অপরাধীকে ধরে দ্রুত শাস্তি ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত আমরা মানি না। আমাদের সাথে কারিগর থাকবো, কারণ আমাদের বিচার দরকার। শাম্য ভাই আমাদের খুব ক্লোজ সিনিয়র, উনি একদম ভালো একজন মানুষ, সবসময় ওনাকে পাশে পেয়েছে সব কিছুতে। আমরা আসলেই চাই ওনার বিচার হোক, খুব দ্রুত বিচার হোক, এটা ধামাচাপা পড়ে না যায়, কোনো রাজনীতির জাতাকলে পড়ে এটা ধামাচাপা পড়ে না যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে সংহতি জানিয়েছে, তারা আমাদের সাথে আজকে 3টা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে যাবে। তো ভিসি স্যার, প্রফেসর সবাই আমাদের সাথে যাবে। এখন পর্যন্ত তারা আমাদের সাথে আছে, আশা করি তাদের কাছ থেকে আমরা আশানুরূপ ফলাফল পাবো। আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তারা বলেই যাচ্ছে যে তারা তদন্তের স্বার্থে সবকিছু গোপন করছে। এখন পর্যন্ত 5 দিন হয়ে গেছে আমাদের মানে দৃষ্টান্তমূলক কোনো ধরনের অগ্রগতি আমরা এখনো দেখি নাই। তারা জানাও নাই কিছু জানতে চাইলে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তারা বলে যে আমাদের বাংলাদেশ থেকে জানার এখতিয়ার নাই, এই ফুটেজ নষ্ট, ওই ফুটেজ নষ্ট, এইটা পাবলিক করতে পারবো না তদন্তের স্বার্থে। এখন পর্যন্ত এগুলোই বলে যাচ্ছে, কোনো ধরনের ক্লিয়ার কিছু আমাদেরকে জানানো হয়। শাম্য ভাইকে জুলাইয়ের একজন সৈনিক, সেটা আমরা মানতেই হবে। আর তার চাইতে বড় কথা, সে হলো একজন মানুষ, আইএর শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। সেই জন্য আমরা আসলে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাধারণ শিক্ষার্থীর মৃত্যুই স্বাভাবিক না, সেটা আমরা কোনোভাবে মেনে নেব না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে তার মৃত্যু হয়েছে, সেই বিচার আমরা চাই। ওনার রাজনৈতিক পরিচয় বা তার জুলাইয়ে তার যে কথা বললেন সেই জিনিসটা নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না। যতদিন পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সব অপরাধীকে ধরে দ্রুত শাস্তি ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত আমরা মানি না।